নমস্কার, শুভ সকাল। সবাই কেমন আছো? তোমাদের সকলকে জানাই আমার আরো একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে হয়েছে শনিবার, এখন সকাল বাজে 7:45, মানে 7:45। তো এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর অবশ্যই আমার সাথে দেখো। আর আজকে অনেকদিন পর রোদ উঠেছে, বাইরের পরিস্থিতি আর আবহাওয়া সব মিলিয়ে ভালো আছে। আর জল অনেকটাই কমে গেছে চারপাশে। আর যা বন্যার মধ্যে লোকের ক্ষতি হয়েছে সেটা তো আর কেউ ফেরত দিতে পারবে না। যে মানুষগুলো চলে গেছে তাদেরকেও আমরা ফিরিয়ে পাবো না, কিন্তু প্রার্থনাই করতে পারি ভগবান সবাইকে যেন আমাদের সঠিক রাস্তা দেন, সঠিক রাস্তা দেখান, সেইভাবে যেন আমরা চলতে পারি, আর যেন কোনো কারো বেশি ক্ষতি না হয় সেটাই প্রার্থনা করতে পারি। দেখো, কৌটার মধ্যে নিয়ে নিলাম, এখানে একটু চা নিয়েছি আর জিরে। আর আজকে সকালে সেরকম কোনো নাস্তা বানাবো না, ভাবছি ভাত খেয়ে নেবো, একবারে সিদ্ধ ভাত। তো এখানে কালকের ডাল আছে, ডালটা গরম করে নিলাম। আর এখানে বসিয়েছি ভাত, ভাতে দিয়ে দেবো কাঁচকলা সিদ্ধ আমার জন্য। তো অনেক দিন যাবৎ ঘরের মধ্যে বৃষ্টি হচ্ছিল বলে ঘর দুয়ার কিন্তু ভালো করে পরিষ্কার করা যাচ্ছিল না। আর এ বাড়ি ও বাড়ি করতে করতে আমার তো সবাই জানোই অবস্থা কি হয়েছে। শরীরও ভালো ছিল না, এদিকে মন মানসিকতাও সেরকম ভালো নেই। তো যাই হোক, আগের মতো করে জীবনটাকে আবার সাধারণভাবে চালানোর চেষ্টা করছি। ঘরদুয়ার এতটাই নোংরা যে আর সইতে পারছি না, সহ্য হচ্ছে না শরীরের মধ্যে, যে আজকে করবই। সকাল থেকে মানে কথাটা মেনেই নিয়েছিলাম যে আজকে আমাকে যে কোনো হালতে করতেই হবে। আর যেহেতু বাইরে একটু রোদ উঠেছে আর আবহাওয়াটা একটু ভালো বলতে এই রোদ উঠছে আবার অন্ধকার করছে। তো তোষকটা হয়েছে রোদে দিয়েছি, আর বড় ছেলে টিউশনও গেছে। আর অনেক কাপড় চোপড় ধুয়ে দিলাম, আর সাথে এখন এই পর্দা, মশারি, আরও কিছু কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, এগুলা কেচে দেব। তারপর চলে এসেছি এক এক করে জানলাগুলো পরিষ্কার করলাম। অফ ক্যামেরাতে ঠাকুরঘরের জানলা 2টা পরিষ্কার করেছি। আসলে সপ্তাহে একদিন এই সমস্ত জিনিস কিন্তু একটু ডিপ ক্লিন করতে হয়, 15 দিনও যেন যায় না। তো সব কাজই তো একাই করতে হয়, আমাদের এখানে সেরকম কাজের লোক পাওয়া যায় না। আর সবসময় নিজের কাজ আমরা নিজেই করার চেষ্টা করি। আর ঘরটার মধ্যে সেরকম করে ভিডিও করি না বলে বোঝা যায় ঘরটা কিন্তু অনেকটাই বড়। উপর নিচে যদি আমি সারাদিন কাজও করি কিন্তু শেষ হবে না। তো সেই বুঝে আমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে করি। আর যখন শরীর ভালো না থাকে করতে চাই না, শরীরটা অবশ্য ভালো থাকলেই করার চেষ্টা করি। আর যে সমস্ত ইঁদুর আছে আমার বাড়িতে, দরজার বাইরে চিপায় চাপায় কোনায় কানায় কোনো জিনিস যদি রাখা হয়, এই দেখো কিরকম পটি করে রেখেছে। আর উপরে যে টিনটা আছে ওইটা দিয়ে কিন্তু জল পড়ে ভালোই যখন বেশি বৃষ্টি হয়। আর এই পটিগুলা একদম কালো হয়ে সেই নোংরা হয়ে আছে। তো আজকে ভেবেছি যাই হোক রান্না বান্না হয়তো পরে করব, কিন্তু কাজগুলা করেই ছাড়ব।
তো আজকে অনেকটাই মানে ঘরের মানে পরিষ্কারটা একটু বেশি হয়েছে বলে, আর শরীরটাও যেন অনেকটা হালকা লাগছিল, এত ভালো লাগছিল। তো এদিকের জিনিসটা ওইদিকে, ওইদিকের জিনিসটা এদিকে করেই কিন্তু এরকম করে পরিষ্কার করা লাগে। কাকে কোথায় থেকে বলে আনবো যে ধরে দাও, সরিয়ে দাও, সব কিছু নিজেই একাই করি। তো যাই হোক, এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে জুড়ে আছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ওই যে তোষক বালি সমস্ত কিছু রোদ্রে দিয়েছি, আবার আকাশটা মেঘ করলো, তো ভয় করছিল হঠাৎ করে যদি বৃষ্টি নেমে পড়ে তাহলে আমি কি করব সেটাই ভাবছিলাম। তারপরে নেমে পড়েছি ঘরের প্রত্যেকটা বিছানার তলা পরিষ্কার করতে, কোনায় কানায় ঝাড়ু ঝুড়ু ঝোল যা ছিল সব কিছু মানে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাগজগুলো তো আমার ছেলে সারাদিন মানে প্রত্যেক দিনই কাটতে থাকে, কি যে বানায় আমি নিজেও জানি না। আর ধুল বালুর কথাই বলি, মানে খাটের তলায় যে এত ধুল বালু কোথায় থেকে পড়ে, রোজ কিন্তু পরিষ্কার করা হয়। তো এইভাবেই সারাদিন কাজ করতে করতে কেটে যায় আমার। তারপরে ওই যে এক মুঠো চিড়া খেয়েছি, কাজ করতে করতে তো খিদাটা আরও জোর বেড়ে গেছে। কাজ না থাকলে অতটা খিদা লাগতো না। তারপর আমার ছেলেও টিউশন থেকে আসলো, তো তারপর রান্না তো কিছু হয়নি, শুধু গরম ভাত করে রেখেছি, আর কালকের ডাল তো ছিলই। তো আমার ছেলেদের অবশ্য ডিম ডাল বা চিকেন হলেও হয়ে যায়, ওদের মাছ সবজি এসব মানে খেতেই চায় না। তো এভাবে কলা সিদ্ধ দিয়ে আমার খেতে কিন্তু খুব ভালো লাগে, আর আলুর থেকেও বেশি আমি কাঁচকলা সেদ্ধটা পছন্দ করি। মানে এরকম ভর্তা করে বলো বা এভাবে মেখেও ভালো লাগে। এখন আর ভর্তা করার সময় নেই, যখন পেটের মধ্যে চুহা বিড়াল ইঁদুর সব দৌড়াতে থাকে না, তখন মনে হয় যা আছে তাই দিয়েই খেয়ে নিই। খাওয়ার এত ভ্যারাইটি লাগবে না, কোনো রকম খেতে হলেই হলো। তো আমার ছেলেদের তো ডিম হলে, আমার ছোট বাবুর তো ডিম হলে আর কোনো কথাই নেই, কারণ ও মাছ মাংস থেকে সবচাইতে বেশি কিন্তু ডিম পছন্দ করে। মানে প্রত্যেক দিন প্রত্যেক বেলাতেই ওকে ডিম দিলে আর কোনো কথায় মানে ও নেই, চুপচাপ করে খেয়ে নেবে। তারপর আমি দেখেছিলাম শাড়ি পরেছিলাম তখন, তো কাপড় চোপড় যেহেতু ছিল আরও এক বালতি, তো সেগুলা ধুয়ে কাপড় এমনিতেই ভেজা ছিল, তো কাপড়টা ছেড়ে নিয়েছিলাম। তো কাজ কিন্তু এখনও শেষ হয়নি, অনেক কাজ বাকি। তো সেই জন্য স্নানটা করিনি, কাপড়টাই ছেড়েছিলাম। অবশ্য সমস্ত কাজ শেষ করে কিন্তু আবার স্নান করতে তো হবেই। তো আগের ভিডিওতে তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, তোমাদের মানে ধন্যবাদও বলতে চাই, আবার বলতেও চাই না, কারণ কথাটা অনেকটাই ছোট হয়ে যাবে। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর প্রার্থনা করি। এরকম আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো কমেন্টগুলো কিন্তু আমি 2-3 বার অনেকবার পড়েছি, সকলের কমেন্ট, বিশ্বাস করবে না হয়তো বললে। তারপরে এটা কিন্তু দুপুরবেলা যখন ভাত খেয়েছিলাম তখন নিয়ে আসছিল এই মাছগুলা। আর দেখো পর্দাগুলো একটু ভেজা ছিল, তো এভাবে খাটের উপরে দিয়ে রাখলাম, আর এখানে কাপড়ের পাহাড়। তারপরে ওইদিকে একটু চার পরোটা খেয়ে চলে এলাম মাছগুলা কাটতে। আর যেহেতু চারিদিকে জলমগ্ন, নদী নালা খাল বিলে শুধু জল, আর সেজন্য মাছ এখন 20 টাকা কেজি, 50 টাকা কেজি। এরকম কোনো দিনও শুনিনি, প্রথম দেখছি। সবজিপাতি তো কিছুই নেই, আগুন ছোঁয়া দাম, সেটা বলতেও হবে না, সবাই জানবে, কারণ আমাদের ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা রাস্তা একদম ভাঙা, বড় বড় যে গাড়ি সেগুলো আসতেই পারছে না। তো 2 কিলো মাছ নিয়ে এসেছিল 100 টাকা দিয়ে, ওই বাড়িতে 1 কিলো রেখেছে আর এখানে 1 কিলো পাঠিয়েছে। তারপর কাটাকুটি করে এটা হয়েছে সন্ধ্যার পরে রান্নাটা বসিয়েছি। তো
তো দুপুরে তো কালকে ডাল দিয়ে খেয়েছি, ডাল না হলে ওদের আবার চলবে না, তো একটু করে ডালও বসিয়ে দিয়ে এলাম। তো জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো চেষ্টা করব এখন থেকে ভিডিও আরও কম দেওয়ার, কারণ আমি পেরে উঠছি না। সপ্তাহে 2 দিন বা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেটুকুর মধ্যেই আমার যতটুকু ওয়াচ টাইম হবে তো হবে, কারণ শরীর মন সব কিছুই দিতে হবে। আর এখানে দেখো একটা মাছের কষা করেছি, কারণ মাংসের যদি কষা হতে পারে মাছের কষা কেন হবে না। আর এটা তো আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম, সেজন্য রেসিপিটা আর শেয়ার করিনি। তারপর মাছের লেজাগুলো ছিল ভীষণ কাটা লাগবে বলে সেগুলোকে কিন্তু আমি পেঁয়াজ আর মশলা দিয়ে আবার ভালো করে ভাজা করে নেব। তো এইভাবে মাছের যে ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতে। সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর এই তেলের মধ্যে কিন্তু আর তেল দেব না, কারণ 2বার ফ্রাই হচ্ছে এটা। আঁচটাকে কমিয়ে ভাজতে থাকবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা দিনে, নতুন একটা সময়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।